আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল ভোরে উঠে আমরা যাচ্ছি ধান কিনতে। দেখতেই পারতেছেন এখনো অন্ধকার আছে আর প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে। এই সকাল ভোরে যদি আমরা না যাই তাহলে আমরা ধান পাবো না। সকাল সকালে ধান বিক্রি হয়ে যায়, আপনারা জানেন বাংলাদেশে ভোর রাত্রে থেকে ধান বিক্রি করা শুরু হয়ে যায়, বেলা উঠতে উঠতে ধান বিক্রি করা শেষ হয়ে যায়। আপনারা এর আগে ধান কিনছেন নাকি জানি না। আমি আর আমার আব্বু আজকে ধান কিনতে আসছি। আমার আব্বু ধান দেখতেছে, তার সাথে সাথে আমিও ধান কিনতে আসছি। আজকে দেখতেছি ধানের দাম প্রচুর পরিমাণে, ধানের গায়ে হাত দেওয়ার জন্যই 1400-1500 টাকা মন গুটি সন্না এরকম চাচ্ছে। এখন দেখা যাক আমরা কিনতে পারি নাকি। কিছুক্ষণ ঘোরাঘুরির পর এই যে স্যারের সাথে দেখা হলো, মাদ্রাসার স্যারও ধান কিনতে আসছে 2 মণ। স্যার বলে 2 মণ কবুতরের জন্যই ধান কিনতে আসছে। তো স্যারের সাথে কথা বলে ভালো লাগলো। তো অবশেষে আমরা 3.5 মণ ধান কিনলাম 1350 টাকা করে। দরদাম ছাড়ে না, প্রচুর পরিমাণের দাম ধানের গায়ে হাত দেওয়ার জন্যই বন্ধুরা। আর আমার আব্বু তো ধান কিনতে লাগাই দিচ্ছে, আমি এখানে দাঁড়ায় আছি। 2-3 জন ব্যক্তি না হলে পরে আসলে বাড়ির জন্য ধান কিনে ফের পাওয়া যায় না। এখানে যে ব্যাপারীরা আছে এদের সাথে কথা বলেও পারা যায় না। এরা আমরা একদম বলি, এরা ফরাস করে একদম বলে বসে থাকে। তো এই যে দেখতে পারতেছেন এখানে এই 3 বস্তা আমরা ধান কিনেছি। এখানে 3.5 মণ ধান আছে। তে বস্তা রাখি আমরা বস্তা দিয়ে দিছি, আর হলে টাকাও দিয়ে দিচ্ছি। ও লোকটা চলে গেছে। তে পাশে একজন বিনা 17 ধান নিয়ে আসছে, উনি 1450-1500 এরকম টাকা মন চাচ্ছে। এই ধান কিনে ফের পাওয়া যাবে না। অবশেষে এক গাড়ির পর থেকে আমরা ধান কিনলাম 1400 টাকা মন। না ছাড়া আমরা ফের পাচ্ছিলাম না। এই 3.5 মণ ধান কিনা হয়েছে শুধুমাত্র 1300-1350 টাকা মন, কিন্তু মাঝখানে আরও 50 টাকা বাড়ায় আমরা খাওয়ার জন্য 1450 টাকা মন ধান কিনলাম। এই যে আব্বু টাকা গুনতেছে। তো এখন আমরা বাড়ির দিকে যাব। তো আম্মু আমাকে একটা কথা বলছিল যে যদি কিছু বাজার পারিস তো কইলে আসিস। তো আমি দেখা যাক বাজার পাই নাকি। আমরা প্রতিবারই এরকম ধান কিনে সেদ্ধ করে তারপরে আগে খাই, না ছাড়া আমরা চাল কিনে খেলে পরে আমরা ফের পাই না। কারণ 3000 টাকা বস্তা, 50 কেজির একটা বস্তার চালের দাম 3000 টাকা। 3000 টাকায় আমরা 2 মণ ধান পাবো না। সেই 2 মণে আপনার মিনিমাম আপনার 60 কেজি 70 কেজি এরকম আপনার ধান হবে নি, চাল হবে নি, ধানের থেকে চাল হবে নি। আপনারা যদি ধান কিনে সেদ্ধ করে খায় থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দিবেন। আর আমাদের জন্য দোয়া করবেন। এবার তো আমরা ধান কিনলাম, আল্লাহ যেন তৌফিক দান করে এর পরবর্তী বারদান থেকে আমাদের জন্য ধান কেনার জন্য না খাইতে হয়। আমরা জমি লিজ নেওয়ার চেষ্টায় আছি। যদি জমি লিজ নিতে পারি তাহলে আমরা সেই জমিতেই আমরা ধান চাষ করব। আপনারা আমাদের সাথেই থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আমরা আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে চাষাবাদ করি। আব্বু গাড়ির সাথে বাসায় পাঠিয়ে দিছি, বললাম যে তুমি চলে যাও, গাড়ি ভাড়া আছে নাকি। আব্বু গাড়ি ভাড়া দিয়ে বাসায় পাঠিয়ে দিছি। তা আমি যে মাংসের হাটের ভেতরে চলে আসছি। আজকে অনেক দিন পর আমার ভুড়ি খাইতে ইচ্ছে করছে আমার আম্মুরও। তা আম্মুক বললাম কি যে ভুড়ি নিয়ে আসবো নাকি। তা আম্মু বললো কি যে যদি 1 কেজি পারিস তাহলে নিয়ে আসিস। তা আমি এসে জিজ্ঞাসা করলাম, ভুড়ির দাম 350 টাকা কেজি যাচ্ছে। অনেকক্ষণ কথা বলার পর দাম দর করার পর 350 টাকা কেজি আমি 2 কেজি ভুড়ি নিচ্ছি, দেখা যাক তারা দেয় কি না। তে অবশেষে তাদের সাথে কথা বলার পর মাপামাপি করে 2 কেজি ভুড়ি দিল। তে ওনারা দামেও ছাড়লো না, কি করবো কি বলবো আর, খাবো বিধায় নিলাম। তে অনেক দিন খাই না, মেলা দিনই হয়ে গেছে। তে আম্মু বললো কি যে কিছু কিনে নিয়ে আসিস বাড়ির জন্য। তে আমিও নিলাম। তো বন্ধুরা আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই দিয়ে, আর আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। খোদা হাফেজ।